মেজবাহ, আপনি বলেছিলেন আমাকে দহনের অনলে পুড়িয়ে ছাড়খাড় করে দিবেন। তাই বলে যে এমন নিঃস্ব করে দিয়ে চলে যাবেন, সেটা তো কসমিন কালেও উপলব্ধি করতে পারিনি। যদি পারতাম, তবে অন্তত একবারের জন্য হলেও আপনাকে আলিঙ্গন করে নিতাম বিদায়বেলায়। অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম এই বলে যে আপনাকে আমি ক্ষণিকের জন্য হলেও কাছে পেয়েছি। কিন্তু কি দুর্ভাগ্য আমার, সেই কপালও হয়ে উঠল না। আপনি ফিরবেন কবে মেজবা? একবার, আর একবার, অন্তত আরও একবার দেখা হোক আমাদের। ভালোবাসা হওয়াটা বাকি ছিল। আকশা অবাধ চোখের পানি ফেলতে ফেলতে একান্ত ব্যক্তিগত ডায়েরিতে লিখছে। আজ আর এই যন্ত্রণাময় অশ্রুজল বাঁধ মানছে না। সামনে হাট করে মেলে রাখা ডায়েরির সাদা পৃষ্ঠার ওপরের কালো অক্ষরগুলো অস্পষ্ট ঠেকছে ঝাপসা চোখে। ওর হৃদয় ভার হয়ে আসছে। কলম চালাতে পারছে না আর, আঙুল অবশ হয়ে আসছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। ডায়েরিতে অনবরত চলতে থাকা কলম থমকে গেল। ও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাল। বিলম্ব না করে অতি দ্রুততার সহিত হাতের উল্টো পিঠ দরা চোখের পানি মুছে নিয়ে ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। এরপর উঠে গিয়ে দরজা খুলে দিতে দেখল মিহি দাঁড়িয়ে আছে। স্বভাবত মেয়েটার মুখে মিষ্ট হাসি। আকশা ওকে ইশারা করে ভেতরে আসতে বলল। মিহি ঘরের ভেতরে এসে সোজা বিছানায় বসে পড়ল। আকশার পড়ার টেবিলের ওপরে বিস্কুটের বয়াম রাখা। ও সেটা তুলে এনে বিস্কুট বের করে মিহির হাতে দিতে গিয়ে খেয়াল করল ওর ঠোঁটের কোণে একরাশ উৎফুল্লতার হাসি। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব আনন্দিত। আকশা ও সামনাসামনি বসে জিজ্ঞাসা করল, কি ব্যাপার মিহি, এত খুশি কেন? একটা সুসংবাদ আছে ভাবি। কি সুসংবাদ? মিহি হঠাৎ বিরতি টেনে বলল, এমন একটা সংবাদ যেটা শুনলে তুমি খুব খুশি হয়ে যাবে। আম্মু, খালামণি আর মামারা সবাই আসছেন আজ। বাইরে তো বিশাল আয়োজন হচ্ছে। এসব আয়োজন হচ্ছে একটা বিশেষ কারণে। কি কারণ? ভাইয়ার মিশন কমপ্লিট হয়েছে। খুব দ্রুত বাসায় ফিরছে ভাইয়া। উনি ফিরছেন? আকশার উন্মাদনা বেড়ে গেল। স্তম্ভিত, এক্সাইটমেন্টে প্রতিক্রিয়া জানাতে ভুলে গেছে। জবান বন্ধ হয়ে গেছে যেন। কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে নেই আপাতত। বুক ধুকপুক করে কাঁপছে। মিহি ওর হাত ধরে রেখে বলল, হ্যাঁ ভাবি, ভাইয়া ফিরছে। কিছুক্ষণ আগেই ভাইয়ার সাথে কথা হলো মামার। ভাইয়ার মিশন 3 দিন আগে শেষ হয়েছে। পুনরায় ছুটির আবেদন করেছিল ভাইয়া। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, রওয়ানা দিয়েছে আজই। সম্ভবত আজ রাতের মধ্যেই চলে আসবে। মিহি আকসাকে খবরটা দিয়েই দ্রুত বেরিয়ে গেল। আকসা মিহির সামনে নিজেকে যথাযথ প্রচেষ্টায় শান্ত এবং স্থির রাখলেও ও বের হতেই বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। এতগুলো দিন কিভাবে কাটিয়েছে সে শুধু আকসা এবং ওর আল্লাহ একমাত্র ভালো জানে। প্রতিটা মুহূর্তে হাঁসফাঁস গড়েছে ও। বুক ভার হয়ে এসেছে, রাত ভর কেঁদেছে। মেজবার কোনো খোঁজ পায়নি এই কদিন, কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। এমন কোনো রাত যায়নি যেই রাতে আকসা কাঁদেনি। কাউকে বোঝাতে পারেনি নিজের মনের পরিস্থিতি। কারো সামনে প্রকাশ করতে পারেনি হৃদয়ের ব্যাকুলতা। বিপরীতে আরও পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। আকসার শ্বশুর অবশ্য বেশ শক্ত ছিলেন, তবে মেজবার মামুনি ছেলে অন্তঃপ্রাণ। ছেলের এভাবে হঠাৎ হাই লাইফ রিস্ক মিশনে চলে যাওয়ায় তিনি তো পাগল প্রায় হয়েছিলেন। এর আগে যেহেতু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন কখনো হতে হয়নি, তাই তিনি নিজেকে কোনোভাবে সামলে রাখতে পারেননি। একমাত্র ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। কতদিন তো আকসা নিজে তার শাশুড়িকে রান্না করে খাইয়েছে। আজকাল ও নিজেই রান্নাঘরে গিয়ে সকলের বারণ সত্ত্বেও রান্না করে। ওকে ওর চাচি শাশুড়ি সাহায্য করেন সবসময়। শাশুড়ি ইদানিং অসুস্থ থাকায় তাকে রান্নাঘরের ধারে কাছেও যেতে দেননি আকসা। মেজবার আসার খবর শোনার পর আকসা ঘর থেকে বেরিয়ে দেখল ওর শাশুড়ি আজ রান্নাঘরে এসেছেন। বেশ সতেজ দেখাচ্ছে তাকে। আগের সেই অসুস্থ ভাবটা নেই, দিব্যি সুস্থ মনে হচ্ছে। আকসা রান্নাঘরে ঢুকে চায়ের জারটা নামিয়ে নিল। জারের মুখ খুলতে খুলতে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসেছেন কেন আম্মা? আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন তো। কিচ্ছু হবে না মা, এই দেখো এখন একদম সুস্থ হয়ে গেছি। শাশুড়ির কথা আসলেই সত্যি। তার সেই উৎফুল্ল কণ্ঠস্বর কতগুলো দিন পর শুনতে পেল আকসা। হৃদয়ে একটা শান্তি শান্তি ভাব অনুভূত হলো ওর। ও মুচকি হেসে বলল, ছেলের ফিরে আসার খুশিতে আম্মা একেবারে সুস্থ হয়ে গিয়েছেন। ব্যাপারটা দারুণ তো।
ঈশা বেগম মুচকি হেসে বললেন, এই খুশিতে আমি আজ তোমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবো মা। আমি আপনাকে হেল্প করি আম্মা। হেল্প করতে হবে না মা, তুমি শুধু আমার পাশে দাঁড়িয়ে দেখো। আমার ছেলেটা আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে। তুমি আমার মতো করে বিরিয়ানি রান্নাটা শিখে নাও, তাহলে যখন আমি থাকবো না তখন তুমি ওঠে রেঁধে খাওয়াবে। আকসা বিরিয়ানি খুব ভালোভাবেই রাঁধতে জানে, নিজের মায়ের মতো করে রান্না করেও। তবে মেজবা তার মামনির হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে শুনে ও শাশুড়ির পাশে দাঁড়িয়ে গেল। শাশুড়ি আমরা যতক্ষণ রান্না করলেন ও পুরোটা সময় একদম খুঁটিনাটি সব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এক দেখাতেই শাশুড়ির বিরিয়ানি রান্নার পদ্ধতি আয়ত্ত করে নিতে সক্ষম হলো ও। এরপর একদিন রান্না করে দেখবে আদৌ তার রান্নার মতো স্বাদের বিরিয়ানি হয় কিনা। সন্ধ্যায় মিহি, তাহসিন আর রিমুর সাথে শহরে ঘুরতে বেরিয়েছে আকসা। কিছু শপিং করাও বাকি, সেই কাজও সারতে হবে। আজ গাড়ি নিয়ে আসেনি, বরং বের হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওরা আজ রিকশায় চড়বে, পায়ে হেঁটে অনেক ঘোরাঘুরি করবে, নানান রকমের স্ট্রিট ফুড খাবে। তাহসিন সামনে হাঁটছিল আর একটা পড়ে থাকা বোতল লাথি মেরে মেরে দূরে ছুটছিল। আকসা আজ অনেক বেশি প্রাণোচ্ছল। অনেকদিন পরে ওদের বাসা যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। রীতিমতো উৎসব আয়োজন শুরু হয়েছে। আকসার ফুফু শাশুড়ি সহ সবাই এসেছেন আজ। রাতে পিঠাপুলির আয়োজন চলছে। আকসারা বাসা থেকে বের হওয়ার সময় দেখে এসেছে। শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি আর জেমি আপু সহ সবাই রান্নাঘরে। সেখানে গল্পগুজব হচ্ছিল। জেমি আপুও আকসাদের সাথে আসতেন, তবে বাবুর জন্য আসতে পারেননি তিনি। আকসা হঠাৎ একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে গেল। ফুচকাওয়ালাকে বলল, কাকা বেশি বেশি নাগামরিচ দিয়ে 4টে ফুচকা দেন। তাহসিন ফুচকা পছন্দ করে না, ও তো দৌড়ই দিচ্ছিল বেশি নাগার কথা শুনে। আকসা ওকে জোরপূর্বক ধরে বেঁধে রেখেছে ফুচকা খাওয়ানোর জন্য। মিহি আর রিমু কিছুক্ষণ যাবতই ফুসুর ফাসুর করছে। সম্ভবত মিহির প্রেমিকের বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে ওদের মধ্যে। আকসাও গিয়ে ওদের দলে ভিড়ল। ফুচকা আসতেই হামলে পড়ল ওরা। আকসা ফুচকা খাচ্ছিল পেছনে দাঁড়িয়ে। হঠাৎ রাস্তার বিপরীত দিকে চোখ যেতেই বেশ অবাক হলো ও। ফুচকা একটা মুখে পুড়তে যাচ্ছিল, সেটা হাতেই রয়ে গেল, মুখবোধই আর গেল না। আকসা অবাক কণ্ঠে সামনে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তুই এখানে এতদিন পর? ফায়াজ মৃদু হাসল। আকসা ওকে চিনতে পেরেছে এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকটু সামনে এগিয়ে এসে বলল, এই তো নিউ মার্কেটের একটা শপে এসেছিলাম জরুরি কাজে। তোর কি খবর এখানে যে? আকসা টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে বলল, এই তো ভালোই, শপিংয়ে এসেছিলাম আর কি। ভাবতে পারিনি এতদিন পরে তোর সাথে দেখা হয়ে যাবে। তুই না দেশের বাইরে গিয়েছিলি? ওই যেতে চেয়েছিলাম, তবে যাওয়া হয়নি। আইএলস করেছিলি না এইচএসসির পর? হ্যাঁ করেছিলাম, স্কোরও 8.0 এসেছিল, তবে দেশের বাইরে আর যাওয়া হয়ে ওঠেনি। এর মধ্যে আব্বু মারা গেলেন। দেশে তার বিজনেস ছিল কতগুলো, সেগুলোই সামলাচ্ছি এখন। আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। তোর পড়াশোনার কি খবর? আমার তো ভালোই চলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, এখন সেখানে পড়াশোনা করছি এই আর কি। চল কোথাও বসি, ওই যে টোঙের দোকান। আকসাই ফায়াজকে চায়ের অফার করল। উচ্ছ্বসিত হয়ে দূরে একটা টোঙের দোকান দেখিয়ে সেখানে গিয়ে বসল। আকসা যাওয়ার আগে মিহিকে বলল, আমার এক কলেজ লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তোমরা আশেপাশে ঘুরে আসো, আমি ওর সাথে একটু কথা বলে আসি। কথা বলা শেষ হলে তোমাকে কল দিব। আকসা চায়ের কাপে চুমুক দিয়ে সামনের বেঞ্চিতে বসা ফায়াজের উদ্দেশ্যে বলল, দিনকাল কেমন চলছে তোর? ফায়াজ কাপটা পাশে রেখে আকসার দিকে তাকালো। এই তো বিজনেস প্লাস স্টাডি নিয়ে চলে যাচ্ছে ব্যস্ততার সাথে। তোর কি অবস্থা? আকসা মৃদু হেসে জবাব দিল, ভালোই, বিয়ে শাদী করে ঘর সংসার করছি আর পাশাপাশি পড়াশোনা। বিয়ে শাদী মানে তোর বিয়ে হয়ে গেছে? কবে বলিসনি তো? ফায়াজ অবাক হয়ে প্রশ্ন করতেই আকসা ঠোঁটের কোণে সেই কিঞ্চিত হাসি বজায় রেখে বলল, আসলে বিয়েটা খুব দ্রুত হয়েছে তো, এজন্য কাউকে সেভাবে জানাতে পারিনি। আর তোকে জানাবো কি, তোর তো কোনো খোঁজ খবরই নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, কিন্তু মেসেজ সেন্ডই হয়নি। অ্যাকচুয়ালি আব্বু মারা যাওয়ার পরে একটু আপসেট ছিলাম, তাই আগের সব সিম আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফ করে দিয়েছিলাম। কারোর সাথে কন্ট্যাক্ট করা হয়নি অনেকদিন। তোকে দেখে তো বুঝতেই পারিনি যে তোর বিয়ে হয়ে গেছে। চুড়ি আর নাকফুল পরিসনি যে? আরে এই যুগে কোনো মেয়ে কি আর চুড়ি নাকফুল পরে ঘোরে? বিয়ে হয়েছে তাতে কি, আমি আগের মতোই চলাফেরা করি।
তাছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষেরা সবাই খুব ভালো, তারা আমাকে এসব পড়তে জোরাজুরি করেন না, আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তোর হাজবেন্ড কি করেন? উনি সেনা কর্মকর্তা, মেজর মেহেজবাব ইফতেখার। তাহলে তুই আর্মি অফিসারের ওয়াইফ? হ্যাঁ। আকসা মৃদু হেসে জবাব দিয়ে ঘড়ির দিকে সময় দেখে। হঠাৎ ওর খেয়াল হয় বেশ দেরি হয়ে গেছে। ও দ্রুত উঠে বলে, আমাকে ফিরতে হবে ফায়াজ, অলরেডি লেট করে ফেলেছি। আজ আবার আমার হাজবেন্ড বাসায় ফিরবেন, তারা আছে বেশ, তোর সাথে না হয় আরেকদিন কথা হবে। ফায়াজ আকসার কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে নিল। আকসা বিল দিতে চাইলেও ফায়াজ ওকে চায়ের বিল দিতে দিল না, জোরপূর্বক নিজে বিল দিয়ে দিল। আকসা ওর কাছ থেকে বিদায় নিয়ে মিহিকে কল দিয়ে আইসক্রিম শপের সামনে আসতে বলল।